গেল, এই খুলে গেল, এই খুলে গেল। তোর নানির পুট কি? বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি কিং এর দোকানে। ও কাকা, বিরিয়ানিতে তুমি কে মেশাও যে তোমার নাম বিরিয়ানি কিং? 1200 গ্রাম আকালতা বলে রান বিরিয়ানি 1200 গ্রাম আকালতা বলে রান বিরিয়ানি 1200 গ্রাম রান বিরিয়ানি আকালতা বলে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে। আমি মানে বুঝতে পারছি না, কাকা বিরিয়ানি বিক্রি করছে না, এখানে মুরগি রোগের অ্যাড দিচ্ছে। 1200 গ্রাম আকালতা বলে রান বিরিয়ানি 1200 গ্রাম এই যে পাশে ফুড ব্লগারটা দাঁড়িয়ে আছে, তার কথা না হয় চলে এলাম। মানে যে যখন ভাইরাল হবে তার মানে পিছন চলবে না। যে আমাদের নতুন ঘর সিজিদের হাত ধরে ওপেন হয়ে গেল। মানে এই ফুড ব্লগার দাদার মানে আরেকটা স্পেশাল ধর্ম হলো, মানে যেখানে এসে ফুড ব্লগিং একবার শুরু করেছে আর ভিউজ পাওয়া শুরু করে হয়ে গেছে, সেখানে ভাই 50টা 60টা এপিসোড বানিয়ে হলো। কি বলবো। আর এইসব কিছু ফুড ব্লগারদের জন্য, মানে যারা ভালো ফুড ব্লগার আছে তারা কিস্তি খায়। আবার আমরা চলে এসেছি আমাদের ভাইরাল পোলাও কাকুর কাছে। ওকে ডিয়ার ফুড ব্লগার দাদা, তুমি এই তিনজনকে বিয়ে করে ফেলো। মানে তুমি এখন বর্তমানে এই তিনজনকে যত টাইম দিচ্ছ, মানে নিজের বউকেও মনে হয় না এত টাইম দিচ্ছ। মানে কি বলবো, যাই হোক। ডিয়ার দাদা, তুমি কি আজকাল একটু বেশি জাপানি সিনেমা দেখছো না? কারণ তোমার ভিডিওর একটা ক্লিপ দেখলাম, তো তাই। কষ্ট হচ্ছে না, কারণ এই গাড়িটা আমার মানে বিয়ের অনেক আগে কেনা, তো এখন নতুন গাড়ি আসছে, সেই জন্যই আনন্দ। জাপানি সিনেমার মতো বৌদির ও জায়গাটা একটু ব্লার করে কেন দিলে? ও বুঝেছি, মানে দর্শকের দৃষ্টিপাত করার জন্য। মানে দর্শকটা একটু বেশি করে দেখে, মানে একটু ক্ষিপ্ত কমেন্ট করে, তাই এরকম জাপানিদের মতো সেই জায়গাটা ব্লার করে দিয়েছে। বাহ, চালিয়ে যাও চালিয়ে যাও, ভিউস আনার জন্য সেরা টেকনিক, চালিয়ে যাও। ফুড ব্লগার দাদা, এই ভিডিওর একটু কমেন্ট সেকশনটা দেখবে, যাও দেখে নাও। মানে তারা এটাই চায় যে তাদের ভিডিওটা মানুষ একটু দেখুক, একটু বাজে বাজে কমেন্ট করুক, তাদের ভিউজ বাড়ুক। কারণ মানে এই দিদিটার, মানে ফুড ব্লগার দাদার স্ত্রী আরে যার কথা বলছিলাম আমি, মানে তার এই জায়গাটা ব্লার করা কী দরকার ছিল? মানে এটা তো কোনো অ্যাডাল্ট কিছু ছিল না, তো এসব তো মানে করার দরকারই ছিল না। মানে নাইটি পড়েছে তো কী হয়েছে, নাইটি তো পড়তেই পারে, কিন্তু তার জন্য কি মানে এসব মানে ব্লার করা কী প্রয়োজন ছিল? ও বুঝেছি, এসব সব ভিউস আনার জন্য না? মানে তাদের একটাই উদ্দেশ্য হলো আমার এই ভিডিও থেকে আরও ভিউস আসুক, কমেন্ট আসুক, আমার ফেসবুকে রিচ বাড়ুক, আর আমার বউয়ের মান সম্মান গাদার গাড়ে যাক, তাতে আমার কিছু যায় আসে। মানে কি বলবো। যখন দেখছে মানে এই ভিডিওটা আর কমেন্টগুলো খারাপ মন্তব্যের দিকে চলে যাচ্ছে, মানে তো ভিডিওটা তাহলে ডিলিট করে ফেলে, এসব করা আমার উচিত হয়নি। কিন্তু না ভাই, ভিডিও ডিলিট করা যাবে না। এই ভিডিও থেকে ভিউজ বাড়ছে, টাকা আসছে, ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। আলটিমেটলি এই ভিডিওটা এখনো ফেসবুকে আছে অলরেডি। তারা ভাড় মে যায়, ভাড় মে যায়, ওসব কাস্টমার আমার কাছে তারা ভাড় মে যায়। একজন বিক্রেতা মানে সবসময় চিল্লিয়ে বলে বাড় মে যায়, বাড় মে যাও, বাড় মে যাও। আর এসব কিছু কিছু ফুড ব্লগার মানে এসব মানে ক্যাপচার করে, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এসবে আপলোড করে, মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, মানে সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন বানিয়ে ফেলছে।